আল্লাহর বান্দা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নাম জানেন কি জানেন না? আল্লাহর বান্দা চার মাযহাবের চারজন ইমাম আমরা পাই। তার মধ্যে সবচেয়ে ইমামে আজম যিনি, তিনি হলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কি না? আবু হানিফা এমন একজন ব্যক্তি যার মাসলার কিতাব পড়ে পড়ে তামাম দুনিয়ার মানুষ নামাজের মুসল্লায় দাঁড়ায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা বড় বড় পীর বুজুর্গ এক একজন আল্লাহর ওলি হাজার হাজার কোটি কোটি নাফরমানকে জান্নাতের পথে উঠাইয়া দিছে। ও মাইলা আপনার সম্পদ। ছোট্ট করে একটা কথা বলে যাই মা, মনে রাখবেন, আমাদের পাশের দেশ হলো ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার জমিনে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আমরা নাম শুনেছিলাম, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। তুমিও যুবক, তোমার চেহারা থেকে নূর ঝরবে, তোমার চেহারা থেকে নূর ঝরবে। এমন একজন যুবক মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। দূর থেকে আল্লাহর বান্দা চলে আসলেন ভারতের জমিনে, ইন্ডিয়ার জমিনে পা রাখলেন কালেমার দাওয়াত নিয়ে। আল্লাহর বান্দাও কালেমার দাওয়াত শুরু করিয়া দেয়। অল্প দিনের মধ্যে 1000 নয়, 2000 নয়, 80,000-এর অধিক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এইভাবে হাজার হাজার মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া মনে পড়লো মায়ের কাছে ফিরে যাওয়ার দরকার। আল্লাহর বান্দা ফিরে আসলেন মায়ের কাছে, মায়ের সামনে দাঁড়াইয়া সালাম, ও মা, বড় একটা সুখবর আছে গো মা। এ বাবা, তোর চেহারায় দেখছি তুমি যেন কোনো একটা ভালো কাজ করে আমার সামনে হাজির হয়েছে রে বাবা। কি সুখবর বল? সন্তান ডাক দিয়ে বলেন, মা, ভারতের জমিনে গিয়েছিলাম কালেমার দাওয়াত লইয়া। একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 80,000-এরও বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর বান্দে কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরাইয়া, ও মা, কথাগুলো শুনতে হয়। আল্লাহর বান্দে চোখের পানি ঝরাইয়া কান্না শুরু করে দেয়। ডাক দিয়ে বলে, ও মা, এত বড় একটা সফলতার খবর শোনাইলাম গো মা। কথা শুনে তো আনন্দিত হওয়ার দরকার ছিল, কেন কান্না করেন? জবাব জানতে চাই। মা ডাক দিয়ে বলে, বাবা, চোখের পানি দেখে হয়রান হইও না রে বাপজান। সব চোখের পানি দুঃখের নয়, কিছু কিছু সময় চোখের পানি আনন্দেও আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, রে বাবা, এটা কোনো দুঃখের অশ্রু নয়, এটা আমার আনন্দের অশ্রু বাবা। তবে ছোট্ট একটা প্রশ্ন থেকেই গেল রে বাপজান, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বল বাবা, বল। এতগুলো মানুষ কালেমা পড়ে মুসলমান বানাইছো, আমি জানি একজন মানুষ যদি কেউ জীবনে মুসলমান বানাইতে পারে, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির উসিলা বানাইয়া ব্যক্তিকে জান্নাতি বানায়া দিবেন। কিন্তু তুমি তো একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছো। বাবারে, নিঃসন্দেহে তুমি কামিয়াবি অর্জন করেছ, সফলতার শীর্ষের আসনে তুমি অবস্থান করেছ রে বাপজান। ও বাপজান, ছোট্ট একটা প্রশ্ন আমার মনে জেগে উঠেছে। বল বাবা, বল, যে সিঁড়ি বেয়ে বেয়ে তুমি সফলতার শীর্ষের আসনে আরোহণ করেছ, বাবারে বল, সেই সিঁড়ি তুমি কোথায় পাইছো? আল্লাহর বান্দি প্রশ্ন করলেন, বাবা বল, কোন সিঁড়ি ব্যবহার করে এত উঁচু আসনে উঠেছ? জবাব দাও। সন্তান কিছুই বলে না। মা কি বলতে চান বুঝতে পারি নাও। বাবারে, এবার আমি বলে দেই, শোন।
ওই সফলতার আসনে উঠতে হলে তোমার জন্য একজন মা দরকার। আমি মাকে সিঁড়ি বানাইয়া, আমি মাকে সিঁড়ি বানাইয়া এত বড় আসনের মুখ দেখে জোরে বাপজান, সফলতার শীর্ষে উঠতে হলে আমার মতো একজন মায়ের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি কথাগুলো কান পেতে শুনতে হয়। ও মা, ব্যাপার কি? জীবনে এভাবে কোনোদিন আমি চিন্তা ভাবনা করি নাই মা। বুঝতে পেরেছি মা, আমার মা বড় দামি মানুষ, আমার মা বড় দামি মা। আমার বুঝে এসেছে মা, মা গো এত দামি কেমনে হওয়া যায়? মা ডাক দিয়ে বলে, বাবা তুমি সন্তান, আমি মা। আমার লাইফ স্টোরি তুমি জানো না, আমার লাইফ স্টোরি তুমি কোনোদিন শোনো নাই। কারণ আমি মা, তুই সন্তান। সন্তান মা বাবার জীবনের খবরও জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, রে বাবা ভালো করে শুনে নাও, আজকে কিছু কথা তোমারে বলতে চাই। জীবনে কোনোদিন বলি নাই, আজকে প্রয়োজন মনে করলাম বলবো। আমি তোর কেমন মা, 10 বছর বয়সে আল্লাহ পাক আমার উপরে পর্দা ফরজ করে দিয়েছিলেন। 10 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখতে পায় নাই। বলুন আল্লাহু আকবার। ও মা, কেমন মা হইতে হয়? ডাক দিয়ে বলে, বাবা এতটুকু ক্ষান্ত নয়, তোরে যেই দিন জন্ম দিয়েছে রে বাপজান, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, দীর্ঘ 2.5 বৎসর ধরে তোমাকে আমি দুধ পান করাইলাম। 2.5 বছর ধরে প্রত্যেকটা দিন কয়েকবার করে তুমি আমার দুধ পান করছো। এরে বাবা খোদার কসম, একটা বারের জন্য বিনি উজুতে তুমি মঈনুদ্দিনকে আমি মা দুধ পান করাই নাই। বলেন আল্লাহু আকবার। ও মা, এগুলান কেমন মা ছিল? এই জন্য তো মঈনুদ্দিনের মা হয়েছে, সন্তানটাও মঈনুদ্দিন হয়েছে। কথা বলেন ঠিক কি নাও? ও মা, আমি তো বলতে চাই, আপনারা যদি আল্লাহওয়ালা হন, আপনার গর্বের সন্তান আল্লাহর কসম তারাও আল্লাহওয়ালা হবে, সন্দেহ নাই। এখন আমাদের মা বোনের যে অবস্থা, এরা বেঢঙ্গে না চললে ভাল লাগে না। যুবতী মেয়েরা দেখবেন যে সাজু গুজু কইরা চুলগুলো এলোমেলো করে দেয়া, রাস্তায় না গেলে শান্তি পায় না। কথা কয় না? স্কুল কলেজে যারা পড়েন যুবক ভাইরা, এক একটা মেয়ের সাইজ দেখিয়েন তো কিরকম। কিছু আবার সামাজিক চাপে বোরকা পরে, বোরকা এমন টাইট, 3 পিস পরাই ভালো ছিল, এরকম আছে না নাই? কথা বলেন। আবার কিছু কিছু যুবক দেখবেন এরা আবার মডেলিং ভান ধরছে, কি মেয়েদের পোশাক পরা শুরু করে দিচ্ছে। কথা কয় না? দেখবেন কানে দুল লাগাইছে, অনেকে মগায় কানে দুল লাগাইছে। আল্লাহ ওর সম্মান বাইরে দিছে, পুরুষ বানাইছে। নারীরা তো কয়, আল্লাহ যদি আমার পুরুষ বানাইতেন আমি হালের গরু জবাই করে খাওয়াইতাম। আল্লাহ পাক আপনার পুরুষ বানাইছে, আপনি কানে দুল দিচ্ছেন। আবার কি মাঝে মাঝে মেকআপও পরে, আছে না নাই? এই পাগলের দল আছে না নাই? হায় রে যুবক, হায় রে যুবতী, আল্লাহ পাক তোর এত যার যার মান আল্লাহ পাক তার তার রেখেছেন। এখন এরা বলে এগুলা চলবি না, আল্লাহ যেটা বানাইছে এটা বাদ, নতুন মডেল আইটেম বের করতে হবে। এই জন্য কি বললো যে ট্রান্সজেন্ডার নাকি? হ্যাঁ, একজন ছেলে যদি মনে মনে করে যে আমি মেয়ে মানুষ, তাহলে সেদিন থেকে মেয়ে। পাগলের জায়গা করছে, পাগলের দেশে আইছে। আচ্ছা বলেন, আপনি 25 বছর পর্যন্ত আপনি ছেলে, এখন যদি আপনি ট্রান্সজেন্ডার যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, তাই কিছুদিন আগে তো খুব লাফালাফি হলো এগুলার নিয়ে, শোনেন না? ট্রান্সজেন্ডার মানে একজন মেয়ে যদি মনে মনে ভাবে যে আমি পুরুষ, তাহলে পুরুষ হিসাবেই গণ্য করতে হবে। রাষ্ট্রীয় তাদের কি এটা তাদের অধিকার, রাষ্ট্রীয় অধিকার। যদি কোনো মেয়ে যদি বলে যে আমি পুরুষ, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে অধিকার দিতে হবে সে পুরুষ। একজন ছেলে যদি বলে আমি মেয়ে,
রাষ্ট্রীয়ভাবে তাকে অধিকার দিতে হবে, ও মেয়ে হইতে থাকতে চায়, ও মেয়ে হইতে থাকতে দেওয়া। আচ্ছা বলেন, এখন যুক্তিতে আসি। মনে করেন যে আপনার একটা ছেলে লেখাপড়া করে, অনার্সে ভর্তি করাইছেন। এখন এই চিন্তা ভাবনা করলো যে এখন আমি মেয়ে হয়ে যাব, মেয়ে হোস্টেলে যাই উঠবো। এখন সে পরের দিন থেকে মনে মনে করলো যে আমি মেয়ে মানুষ, ট্রান্সজেন্ডার হয়ে গেছে। রাষ্ট্র তখন তাকে অধিকার দেবে, হ্যাঁ সে মেয়ে হয়ে থাকতে চায়, মেয়ে হয়েই থাক। তাহলে পোশাক আদি পরবে মেয়ের মতো, দুল ফুল লাগাবে। এখন আচ্ছা বলেন, এই এখন কোন ম্যাচে থাকবে? মহিলা হোস্টেলে থাকবে না ছেলেদের ছাত্রাবাসে থাকবে? কথা কন। ছাত্রী নিবাসে থাকবে নাকি ছাত্রাবাসে থাকবে? কথা কয় না। তাহলে ছাত্রী নিবাসে থাকতে হবে, ছাত্রী বাসে থাকতে হবে না? আচ্ছা বলেন, এই ছাত্রী নিবাসে যদি ওই যায়, ও কি ভালো থবি মনে করছেন? ওর প্যান্ট খুলে নিবি, ওর কলজা ছিঁড়ে খাবি। কথা বলেন ঠিক কিনা? জুতের বাড়ি একটাও পড়বি না। এই জন্য কিছু দাবি তোলে নাস্তিকরা এদেশে। একটু মাথার মধ্যে একটু চিন্তাও থাকার দরকার যে আমি এটা কোন দাবি তুলি। এটা পাগলও তো এরকম দাবি তুলবে না, তারা আবার বলে বুদ্ধিজীবী। আবার বড় বড় বুদ্ধিজীবীরা এর উপরে কি দেয়, না এটা ঠিক আছে, এটা দেওয়া দরকার, মানুষের অধিকার আছে, স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। পাগল ছাগল বলে। সম্মানিত হাজিরিন ও মা, এখন 2 মিনিট কথা বলবো। আয় মা ও বোন, আল্লাহ ডাক দিয়ে বলেন, তোরে বড় দামি বানাইলাম, সব দিক থেকে সম্মানী বানাইলাম। আমি আল্লাহ পাক তোর জন্য জান্নাতটা সহজ করে দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বাবার দল, এক একটা মেয়ে সন্তান এক একটা জান্নাতের মালিক বানায় দিলাম। এক একটা কন্যা সন্তান এক একটা জান্নাতের মালিক। ও মা, আজকে দুনিয়াতে সে কোন নিশায় চললি রে বোন? তোর সম্মান তো আল্লাহ পাক অনেক উপরে দিছেন। ও মা, গান গাইতে পারো, টিকটক করতে পারো, মোবাইল পড়তে পারো, অনেক মোটা মোটা বই পড়তে পারো, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময় হয় না। আল্লাহর বান্দা অধিকাংশ মহিলারা কোরআন পড়তে পারে না, জন্য নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওরে দেশের মেয়ে গহন তোদের নাই কি রে শরণ, কখন জানি সাদের দেহে ওঠে তোর কাফন, সেই দিন চারিদিকে তোর হায়রে কান্দিবে স্বজন। বড়ই পাতা গরম দিয়া গোসল করাইয়া, কাপন পহরাইয়া তোমায় কাদের উপর লইয়া, পাপা করে রেখে আসবে অন্ধকার কবর, সেই দিন চারিদিকে তোর হায়রে কান্দিবে স্বজন। রে দেশের মেয়ে গহন তোদের নাহি কি রে শরণ। এই পর্যন্ত আলোচনা মেয়েদের থাকে জায়গায়। তাহলে কি পড়েছিলাম? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক আমাদের সঙ্গিনী বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, বান্দারে নিয়ামত, কত নিয়ামতের কথা বর্ণনা করব। আমি আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছি, দেখো তো এটা কেমন দামি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক তোর জন্য আরামদায়ক ঘুম বানায়া দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, কেমন ঘুম আরামদায়ক হয়? ঘুমের ভেতরে আমি আল্লাহ পাক হায়ার অ্যান্টিবায়োটিক ঢুকাইলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহ কেমন মেহেরবান, ঘুমটা আল্লাহ পাক কেমন অ্যান্টিবায়োটিক বানায়া দেয়। আল্লাহর বান্দা সারা দিন কাজ করবে, একজন মানুষ সারা দিন কাজ করে যত ক্লান্তি হয়, আল্লাহর বান্দা রাত্রে ঘুমের মাধ্যমে পুনরায় শরীরটা সুস্থ বানায় নেয়। বাস্তব প্রমাণে দেখবেন, একজন লোহার হাতুড়ির কাজ করে, দেখবেন এক সময় ধরতে ধরতে হাতলটা ক্ষয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লোহার হাতল ক্ষয় হইল, কিন্তু চামড়ার হাত আল্লাহর বান্দার ক্ষয় হয় নাই। এটাই তো আগে ক্ষয় হওয়ার কথা ছিল। ক্ষয় হয়ে যায়। আল্লাহর বান্দা যখন রাত্রে ঘুমায়া যায়, ঘুমের মাধ্যম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ঘুমের মাধ্যম দিয়া পুরাটাই আবার সেই পরিমাণ সুস্থতা দান করে দেন। বলুন সুবহানাল্লাহ।
ঘুম এত বড় একটি নিয়ামত, দেখবেন যেদিন ঘুম ক্লিয়ার হয়েছে তো আপনার শক্তি ঠিক আছে, একাধারে যদি 2 দিন ঘুম না হয় দেখবেন আপনার শরীরে শক্তি থাকবে না, মাথা ঝিমঝিম করতেছে, প্রেসার বৃদ্ধি পেয়েছে, আপনার কোনো কিছু ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুম আল্লাহ পাকের বড় নিয়ামত। আজকে সেই ঘুমগুলো নষ্ট করছে আমরা মোবাইল, ওয়াইফাই এর ইন্টারনেটের মধ্যে আমাদের ঘুম নামের এই সম্পদ আমরা বিলিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ ডাকতে বলেন রাতকে আমি আল্লাহ পাক আধার বানায়া দিলাম। রাত কেন আল্লাহ পাক আধার বানাইলেন? আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষ, এই অন্ধকার গুলো কোথায় লুকিয়ে রাখি? দিনের আলো গুলো আমি আল্লাহ পাক কোন জায়গায় বদ্ধ করে রাখি তোমরা জানো না? বান্দা বান্দিরে খেয়াল কর, আলো গুলো কোথায় যায়? হারিয়ে যায়। আবার আধার গুলো কোথায় হারিয়ে যায়? কোথায় থেকে আসে? আল্লাহ ডাকতে বলেন বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক 2টা শিফট বানাইলাম। এক শিফটে কাজ করবে আমার বান্দা বান্দিরা, আর এক শিফটে কাজ করবে আমাদের অন্য মাখলুকরা। দুনিয়ার বুকে মানুষগুলো কাজ করবে দিনের বেলায়, আল্লাহর বান্দা জীবিকা নির্বাহ করবে, রাত্রে বেলায় এরা ঘুমিয়ে যাবে। আমি আল্লাহ পাক অন্য অন্য প্রাণীদেরকে রাত্রের বেলা বের করিয়া দেই, রাত্রের আধারে তারা জীবিকা নির্বাহ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কত মেহেরবান। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বিদায় দেব, যা আসলে মানুষ নিয়ামতের শুকর আদায় করলে কতটা নিয়ামত বৃদ্ধি পায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ঘটনা বলে বিদায় দেব আপনাদেরকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই বন জঙ্গলে হরিণের বসবাস। হরিণেগুলা দেখতেছে পানি বিনা কর গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। হায় আল্লাহ, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের খাবারই তো হলো এই গাছের পাতা, আমরা খেয়ে থাকি, কিন্তু গাছের পাতাগুলো তো সব শুকিয়ে যাচ্ছে, গাছগুলো সব মারা যাবে, আমরা কি খেয়ে বাঁচবো? একটা ব্যবস্থা করার দরকার। তারা মিটিং দিল। মিটিং এর সিদ্ধান্ত হলো এই জামানার একজন পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা নালিশ জানাবো। মূসার সঙ্গে যেহেতু আল্লাহ পাকের কানেকশন হয়, আল্লাহ পাকের কাছ থেকে শুনবেন আমাদের গ্রামে বৃষ্টি দিবে কিনা, আল্লাহর কাছ থেকে আমরা জবাব চাই। কথাটা বলবো? কয় মিনিট বলবো? সম্মানিত হাজিরিন, চমৎকার কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় হরিণের দল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে চলে যায় তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে আসে। হরিণীরা সেই রাস্তায় দাঁড়িয়ে গেল, মূসা কোন দিন আসবে আমরা ধরব। হঠাৎ করে একদিন দেখতে পাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রাস্তায় আগমন। ও মূসা, আল্লাহর নবী সালাম, কিছু কথা আছে গো আল্লাহর পয়গম্বর। এর হরিণীর দল, বল বল, কি বলবি বল। আল্লাহর সান্নিধ্যে আপনি জানা আল্লাহর সঙ্গে কথা বলেন। ও পয়গম্বর, তাকে দেখেন এই বনের ভিতরে অনেক দিন থেকে আল্লাহ পাকের বৃষ্টি হয় না, জন্য বন জঙ্গলের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। ও পয়গম্বর বলেন আমরা কি খেয়ে জীবন কাটাইব গো পয়গম্বর? আল্লাহর কাছে আপনি জানবেন কতদিন পর আমাদের গ্রামে বৃষ্টি দিবে, এই বন্য এলাকায় বৃষ্টি দিবে। আল্লাহর পয়গম্বর চলে যাচ্ছেন তুর পর্বতে উঠিয়া। প্রয়োজনীয় কথা আল্লাহর সঙ্গে সারার পর পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ একটা কথা ছিল গো, আল্লাহ একটা প্রশ্ন ছিল। মুসারে বল, আল্লাহ আপনি ওই বন্য এলাকায় কতদিন পর বৃষ্টি দেবেন? হরিণীরা জানতে চায়। তাদের গাছগুলো সব মারা যায়, পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। আল্লাহ কতদিন পর আপনি বৃষ্টি দেবেন বলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন এ মুসা রে, দীর্ঘদিন ধরে আমি বৃষ্টি দেই না, আমিও আল্লাহ পাক জানি। মুসা রে, তারা জানতে চেয়েছে কতদিন পর বৃষ্টি আসবে। বলে হ্যাঁ আল্লাহ, তারা বড় জানতে চায়। ডাক দিয়ে বলে মুসা,
তাদেরকে জানায়া দিব আরো 2 বছর পর আমি আল্লাহ পাক ওই এলাকায় বৃষ্টি দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠলেন, আল্লাহ কেমনি হয়, কেমনি হয়? কয়েকদিনের মধ্যে তো গাছগুলো সব শুকিয়ে যাবে, ওই প্রাণীগুলো কি খেয়ে বাঁচবে এটা আমার বুঝে আসে না মুসা রে। তাদেরকে জানায় দিও 2 বছর পর আমি আল্লাহ পাক বৃষ্টি দেব। পয়গম্বর পথ চলছেন, মনে মনে ভাবতেছেন হরিণীরা যদি আজকে আমার সামনে না আসতো তাহলে ভালো হইতো, কারণ এটা দুঃসংবাদ, দুঃসংবাদ শুনতে কেউ রাজি নয়, কথা বলেন ঠিক কিনা? দুঃসংবাদ দিতে অনেক মানুষ ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর চলছেন, হরিণীর দল দূরে দাঁড়াইয়া পয়গম্বর মুসার পথ চেয়ে বসে আছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন, হরিণীর দল সামনে গিয়ে সালাম, ও পয়গম্বর আমাদের খবর কি আপনি ভুলে গিয়েছেন? বলে না না রে হরিণীর দল, আল্লাহকে আমি জিজ্ঞাসি, আল্লাহ জবাব দিয়েছেন 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 1 বৎসর নয়, 2 বৎসর পর আল্লাহ পাক এই জমিনে বৃষ্টি দিবেন। হরিণী কথা বলায় শোনার সঙ্গে সঙ্গে হরিণীরা লাফালাফি শুরু করিয়া দেয়। কত মনে আনন্দ, আনন্দ তাদের ভাষায় যেন তারা আল্লাহর শুকর আদায় করতে চায়। লাফাইয়া লাফাইয়া জঙ্গলার দিকে দৌড় দেয়। মুসা ডাক দিয়ে বলেন, এই হরিণীর দল দাঁড়াও। হরিণী থমকে দাঁড়িয়ে গেল। পয়গম্বর কি বলবে? এই হরিণীর দল বল বল বল, আমি যা বলেছি তোমরা কি তা বুঝেছো? বলে পয়গম্বর আমরা বুঝতে বাকি নাই, আমাদের 2 বছর পর আল্লাহ পাক আমাদের জমিনে বৃষ্টি দিবে। লাফাও কেন? 2 বছর কি গাছগুলা জেতা থাকবে, কি খেয়ে থাকবা? বলে বুঝি না, বুঝি না, আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, বৃষ্টি দিতে চেয়েছেন। আল্লাহ যদি বলতো কোনোদিন বৃষ্টি দেব না, তামাম দুনিয়ার হরিণীরা আমরা আন্দোলন করে বৃষ্টি নিয়ে আসতে পারতাম না। আমরা মরে যাই, কোনো সমস্যা নাই, আগামী প্রজন্ম যারা আসবে তারা তো অন্তত পানি পড়বে এই জমিনে, গাছগুলো আবার সতেজ হবে, তারা তো ভালোভাবে বসবাস করতে পারবে। শুকর আদায় করি আল্লাহর। হরিণীর দল লাফাইয়া লাফাইয়া আল্লাহর শুকর আদায় করে জঙ্গলায় দৌড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, বলে কি মুসা চলে যাচ্ছেন, হঠাৎ করে আকাশে দেখতে পায় মেঘমালা দিয়ে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে মুষলধারে বৃষ্টি পতিত করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ বৃষ্টি দিবা তো ভালো কথা, কিন্তু আমাকে আপনি কেন শিখাইলেন, কেন বলে দিলেন তাদেরকে খবর দাও 2 বছর পর বৃষ্টি হবে? আপনি তো 2 বছর নয়, 2 দিন নয়, 2 ঘন্টা নয়, 2 মিনিটের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করেছেন গো আল্লাহ, ব্যাপার কি বুঝলাম না। এ মুসা রে শোন, আমি তো ঘোষণা দিয়েছি লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা দুনিয়ার জমিনে শুকর আদায় করবে আমি আল্লাহ পাক ওই মাখলুকের আমি আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করিয়া দেব।